Okay, fourth video. So এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল। সো এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবলে কি বলতেছে যে একটা নির্দিষ্ট সময়ে অ্যাভারেজে কতটা ইভেন্ট ঘটে সেটা বলে দিবে, মানে এটারও একটা হচ্ছে ল্যামডা দেওয়া থাকবে। পরবর্তী ইভেন্টটা এক্স সময়ে ঘটার প্রবাবিলিটি কত। এই এক্সপোনেনশিয়াল আর পয়সন কিন্তু মানে মোটামুটি সেম জিনিসই, জাস্ট একটু উল্টা। এখানে আমরা বের করি একটা নির্দিষ্ট সময়ে অ্যাভারেজে ঘটনাটা কয়বার ঘটে সেটা দেওয়া থাকে, অ্যান্ড অন্য একটা সময়ে ওই ঘটনা লেটসে 5 বার বা আইবার বা এক্স বার ঘটার প্রবাবিলিটিটা বের করি। কয়বার এটা বের করি আমরা, বা এটা নিয়ে কাজ করি। আর এইটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কয়টা ইভেন্ট ঘটে বা অ্যান্ড পরবর্তী ইভেন্টটা সেমভাবে ওখানে যেটা দেওয়া আছে যে কয়বার একটা নির্দিষ্ট সময় অ্যাভারেজে কয়বার ইভেন্ট ঘটে সেটা দেওয়া আছে। পরবর্তী ইভেন্টটা তার পরের বার হওয়ার সময়টা এক্স সময়ে তার পরবর্তী ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি বের করতে হবে। এটা বের করতে হয়। মেইন কথা, আমার একটা ল্যামডা দেওয়া থাকবে, ল্যামডা উইল বি গিভেন। আমাকে বের করতে হবে কোনো একটা এক্স সময়ের মধ্যে তার পরবর্তী ঘটনাটা ঘটার প্রবাবিলিটিটা বের করতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমাদের কুড়িলে বাস। সো কুড়িলে বাস কি অ্যাভারেজে, আমি বলতেছি যে অ্যাভারেজে ঘন্টায় 3 বার করে আসে। এখন আমি বলতেছি যে নেক্সট 30 মিনিটে পরবর্তী বাস আসার প্রবাবিলিটি কত, সেটা আমি এক্সপোনেনশিয়ালের মাধ্যমে বের করব। নেক্সট এক্স সময়ে পরবর্তী বাস আসার বা পরবর্তী ইভেন্ট ঘটার প্রবাবিলিটিটা আমি বের করব। সো ল্যামডা ইজ ইকুয়ালস টু রেট অফ অকারেন্স, এটা তো পয়সনের মতোই। এখন এটার এফ অফ এক্স বা পিডিএফ ইজ ইকুয়ালস টু কি, এটা হচ্ছে আমার পিডিএফ ইজ ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। মানে 0 অথবা 0 থেকে বড় যদি হয় এক্স, তাহলে এফ অফ এক্স হয় ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। আর যদি এছাড়া হয়, এছাড়া আসলে কি আছে যে 0 এর থেকে ছোট, 0 এর থেকে ছোট হইলে 0 হবে। এটা হচ্ছে আমার পিডিএফটা। তবে সিডিএফটা কি করব, এটার ইন্টিগ্রেশন করব অবশ্যই। কোথা থেকে কোথা পর্যন্ত, 0 থেকে শুরু করব, 0 থেকে এ পর্যন্ত। এটা কি আমি যদি এখন বলি যে মানে এটা হচ্ছে এই যে এই এক্সটা আর কি, ল্যামডা এক্স, আচ্ছা না সরি, এটা হচ্ছে আমার আমার এর পরের যেই কোয়েশ্চেনের সময় সিডিএফ এর সময় যেই লিমিটটা দিয়ে দিবে সেইটা হচ্ছে আমার এতে বসাবো। কোয়েশ্চেন দেখলে আমরা আরও মানে বুঝতে পারবো জিনিসটা ঠিক মতো। সেটা হচ্ছে যে কাস্টমার অ্যারাইভস অ্যাট এ ব্যাংক অ্যাট এ ব্যাংক অ্যাট অ্যান এভারেজ রেট অফ 1 every 5 minute। এইখানে এইখানে একটু ইয়ে আসছে যে আমাকে বলছে 1 every 5 minute। আচ্ছা, what is the probability that the next customer arrives within 3 minutes? সো পরের কাস্টমারটা 3 মিনিটের মধ্যে, উইথিন 3 মিনিট আসার প্রবাবিলিটিটা আমাকে বের করতে হবে। সো এইখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমার এখানে বলে দিচ্ছে 1 every 5 minute, আমাকে বলছে 5 মিনিটে একজন, তাইলে আমাকে অবশ্যই অ্যাভারেজটা বের করে নেওয়ার জন্য কি বের করতে হবে যে 1 মিনিটে কয়জন, 1 মিনিটে আর কয়জন আসবে, 1 মিনিটে 5 জন, 1 মিনিটে 5, ওয়েট না সরি 5 মিনিটে একজন, 1 মিনিটে 1/5 জন। সো 1 মিনিটে আসবে 1/5 পার মিনিট। 1 মিনিটে
কতজন আসবে, 1/5 জন আসবে। আচ্ছা, সো এটার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে বেরটা কি করতে বলছে যে probability of x, or let's say this x is বলছে কি উইথিন 3 মিনিটস, মানে 3 মিনিটের মধ্যে, তার মানে কি x is less than or equals to 3 মিনিটস, less than or equals to 3 মিনিটস, এটা বের করতে হবে। আচ্ছা, এইটা বের করতে হলে আমাকে কোনটা ইউজ করব আমি, তার আগে বলে রাখি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতেছি যে p of f of a, এখানে আসলে f of a বলতে বোঝানো হচ্ছে, মানে f of a বলতে এটাই বোঝানো হচ্ছে, আমি এখানে সূত্রগুলো আরো ভালো মতো লিখে দিই, মানে ভালো মতো লেখা নেই, আগে সূত্রটা লিখি। p of x is less than or equal to x এমন হইলে আমরা এইটা ইউজ করব, 1 মাইনাস, কিন্তু আমি CDF এর কথা বলতেছি, হ্যাঁ, CDF অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। আর যদি এমন হয় যে p অফ x ইজ গ্রেটার দেন x, দেন তখন অবশ্যই 1 মাইনাসটা হবে না, তখন হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। সো এখন হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেনের দিকে তাকাবো। আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফাংশন হোয়াট ইজ দ্যাট দ্য নেক্সট কাস্টমার, পরবর্তী কাস্টমার অ্যারাইভস উইথিন 3 মিনিটস। উইথিন 3 মিনিটস বলতে কি বোঝানো হচ্ছে, পি অফ প্রবাবিলিটি অফ কাস্টমার আসার প্রবাবিলিটি এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 3 মিনিটস, 3 মিনিটের মধ্যে আসতে হবে তারে, ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা কেউ কোনটা বসাবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডার মান কত, ল্যামডার মান আমরা এখানে বের করলাম যে হচ্ছে আমার 1/5 পার মিনিট, বা 1/5 বা 0.2, 0.2 ইন্টু এক্স, এক্স এর মান কত, অবশ্যই আমার এই যে এক্স এর মান আমি যেটা ইউজ করতেছি যে 3, তাইলে হচ্ছে 3 ইন্টু 3, এই এক্স এর মানটা হচ্ছে 3, 3 মিনিটের মধ্যে আসতে হবে। আর আচ্ছা, তো এটা এটা করলে যে মানটা আসবে ওটাই হচ্ছে আমার প্রবাবিলিটির অ্যান্সার। এন্ড সেকেন্ড কোয়েশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নেক্সট কাস্টমার অ্যারাইভস অ্যাট অ্যারাইভস আফটার 10 মিনিটস, এখানে কি বলছে আফটার 10 মিনিটস, 10 মিনিটসের পরে, তাইলে প্রবাবিলিটি অফ কাস্টমার অ্যারাইভস আফটার 10 মিনিটস মানে 10 মিনিটের থেকেও বেশি সময় লাগবে, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 10 ইজ ইকুয়ালস টু, কোনটা ইউজ করবো আমি, সেকেন্ডটা ইউজ করবো এখন, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হচ্ছে আমার 0.2, এক্স এর মান হচ্ছে 3 ইন্টু, অফলাইন হয়ে গেছে রে, ওয়েট কানেকশন রিস্টোর, হ্যাঁ, ইন্টু 3, যেটা আসে এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। সো এটা জাস্ট এই দুইটা সূত্রই মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোনটা, যদি আমার এক্স এর মান লেস দেন অর ইকুয়ালস টু বলে তাহলে আমি প্রথম সূত্রটা ইউজ করবো, আর যদি বলে যে গ্রেটার দেন তাহলে আমি সেকেন্ড সূত্রটা ইউজ করবো, অ্যান্ড প্রবাবিলিটির মান আমরা সিডিএফটা দিয়ে বের করে নিব। আচ্ছা, ওকে, সো দিস ওয়াজ ইট, এটাই ছিল আমাদের মোটামুটি হচ্ছে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ইউনিফর্ম র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, পয়জন, জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, অ্যান্ড সবগুলারই মোটামুটি আমরা কিছু না কিছু ম্যাথ দেখছি,
এগুলার মেনলি যেটা করতে হবে, যেটা বললাম যে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, পিডিএফ এর সূত্রগুলো বেশিরভাগ সময় পিডিএফ এর সূত্রগুলো মুখস্থ রাখতে হয়, অ্যাজ পিডিএফ এর সূত্রগুলো লাগে। অ্যান্ড বলতে গেলে প্রত্যেকটার ক্ষেত্রে আসলে আমাদের প্রবাবিলিটি সূত্রটাই দিয়ে দিছে ডিরেক্ট, এই যে এখানেও এখানেও তারপরে এখানেও। কারণ হচ্ছে এইগুলার যেই পিডিএফ এর সূত্র থেকে সিডিএফ বের করে প্রবাবিলিটির সূত্র বের করা ওটা একটু বেশি প্যারার, এজন্য হচ্ছে ডিরেক্ট প্রবাবিলিটির সূত্রই দিয়ে দিছে এগুলার। কয়েকটার ক্ষেত্রে পিডিএফ দিয়ে দিছে, যেমন আমার কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে পিডিএফ দিয়ে দিছে, কারণ আমরা রেঞ্জটা জানি না আসলে রেঞ্জটা কত হবে, এটার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। অন্যান্যগুলোর ক্ষেত্রে আমার যতদূর মনে আছে এগুলোর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে লাইক এরকম যে -1 থেকে 1 এরকম টাইপের একটা রেঞ্জের মধ্যে আর কি থাকে। আর এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জ দরকার হয়, তো সেজন্য আমরা আগে থেকেই ডিরেক্ট কোনো একটা প্রবাবিলিটি সূত্র ডিফাইন করতে পারি না। এটার জন্য আমাদেরকে হচ্ছে আগে পিডিএফ দিয়ে দেয়, পিডিএফটারে আমাদের সিডিএফ করতে হয়, সিডিএফ করে যেই সূত্রটা পাবো আমরা ওইটা দিয়েই হচ্ছে আমাদের প্রবাবিলিটিটা বের করব। ইউনিফর্মের ক্ষেত্রে সেম অ্যাজ কন্টিনিউয়াস, যে আমাদের একটা হচ্ছে নির্দিষ্ট সীমানা বা সীমা দিয়ে দিতে হয়, ওই সীমার মধ্যে হচ্ছে আমরা আসলে পিডিএফটা পাই, অ্যান্ড পিডিএফটারে ইন্টিগ্রেট করলে আমরা সিডিএফটা পাবো। অ্যান্ড ফর এক্সপোনেনশিয়ালের জন্য হচ্ছে আমাদের সাধারণত 0 এর থেকে সমান অথবা বড় হইলে একটা হয়, 0 হইলে একটা হয়, যেহেতু দুইটা এজন্য আমাদেরকে পিডিএফ আলাদাভাবে দিয়ে দিছে। অ্যান্ড সিডিএফ এর মানও দিয়ে দিছে, সো সিডিএফ এর মানের জন্য আবার আমরা দুইটা পাবো, সূত্র পাবো। এই দুইটা সূত্র মেইনলি মুখস্থ রাখতে হবে, অ্যান্ড বিভিন্ন সময় এই দুইটাকে ইউজ করতে দিতে পারে। লেটস সে আমার এখানে সিডিএফ এর কিছু আছে নাকি, কি বলে এটারে, এক্সপোনেনশিয়ালের, এই এক্সামে মনে হয় এক্সপোনেনশিয়ালের কিছু দেয় নাই, না এই এক্সামে এক্সপোনেনশিয়ালের কিছু দেয় নাই। সো এক্সপোনেনশিয়ালের এক্সাম্পল তো আমরা হচ্ছে এই জাস্ট এই দুইটা করলামই। আচ্ছা, সো এখন চলে যাব হচ্ছে আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশনে। আচ্ছা, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আলাদাই রাখি, আপাতত এটাতে এক্সপোনেনশিয়াল পর্যন্তই রাখি।